অনুষ্ঠান বাড়িতে আমরা মাছের অনেক ধরনের স্টার্টারই খেয়ে থাকি। তো সেদিন থেকেই আমার ইচ্ছে ছিল বাড়িতে এরকম একটা স্টার্টার আমি বানাবো। তো যেই বলা সেই কাজ। তো বাড়িতে আমি আজকে বানাচ্ছি ফিশ ফিঙ্গার। তো প্রথমেই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কাতলা মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে রুই মাছও করতে পারো, আর ভেটকি মাছের তো হয়ই ফিশ ফিঙ্গার, তো সেটাও করতে পারো। তারপরে কড়াইতে একটুখানি তেল দিয়ে জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। তারপরে দিয়ে একটু ধনেপাতা কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার একটা পুর। তো তারপরে এই হাতের সাহায্যে ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। আর আমি কোট করার জন্য এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম্সে কিছুটা লবণ মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি একে একে ফিশ ফিঙ্গারের শেপগুলো বানিয়ে রেখেছিলাম, যে ওগুলো ডিমের মধ্যে কোট করার পরে ব্রেড ক্রাম্সে কোট করে নিয়েছি। তো সবগুলো কোট করা হয়ে গেছে আমার। তো এবারে গরম তেলের মধ্যে একে একে সব ফিশ ফিঙ্গারগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর লাল লাল করে ভাজা হয়ে গেলেই গরম গরম সার্ভ করব। তো সত্যি খুব সুন্দর একটা রেসিপি, তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না। বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই একবার বানিয়ে খাইও। তো আমার ছেলে আর হাজব্যান্ড খেয়ে তো বাবা করছে, তোমরা বাড়িতে একবার ট্রাই, ভালো লাগলে একটা লাইক করে দিও।